দেখো, যতক্ষণ না তোমার দোরগোড়ায় এসে চার পেয়ে গাড়ি ঠকঠকাচ্ছে ততক্ষণ তোমার সংসার জীবন থেকে মুক্তি নেই। তোমার যতই শরীর খারাপ হোক, মন খারাপ হোক, যাই হোক, তোমার উঠে ঠিক রান্নাটা করা লাগবে। দেখো, আজ 3 দিন ধরে আমার এত জ্বর, আমি উঠে দাঁড়াতে পর্যন্ত পারছি না, কিন্তু তা উঠে রান্নাটা ঠিক করতেই হচ্ছে। কি করব বলো, আমার সংসারে আমি ছাড়া রান্না করার মতো তো আর কোনো মানুষ নেই। আর আমার বর সকালে অফিসে যায় আর বাড়ি এসে কোন রাতে, ওর পক্ষেও রান্না করা সম্ভব না বাড়ি এসে। কি জানে কোন অনামুখর নজর লেগেছে আমাদের উপরে। আজ আমার জ্বর তো কাল বরের জ্বর, পরশু মেয়ের জ্বর, এইভাবেই কাটছে আমাদের জীবন। হ্যাঁ, আমি কুনজরে বিশ্বাস করি, কারণ একটা মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য কিছু মানুষের কুনজরই যথেষ্ট। দেখো, কথা বলতে বলতে এদিকে আমার আলু পটলটা ভাজা হয়ে গেছে। এখন এই মশলাটা করে নিয়েছি মিক্সিতে। তেলে শুধুমাত্র আমি তেজপাতা ফোড়নে দিয়েছি, দিয়ে এখন এই মশলাটা ঢেলে দেবো। এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে নুন, হলুদ, জিরে গুঁড়ো একে একে সব দিয়ে দেবো। আমার শরীর খারাপ বলে বর আমাকে অনেকবারই বলেছে তোমার রান্না করতে হবে না, আমি বাইরে থেকে আমাদের খাবার কিনে নিয়ে যাচ্ছি। আমি ভাবলাম সকালের ভাত ডাল আছে, তো বাইরে থেকে খাবার কিনে এনে বেকার পয়সা নষ্ট করার এবার কি দরকার। তাই শরীর খারাপ থাকা সত্ত্বেও এসেছে একটু তরকারি করতে। দেখো, এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, সামান্য একটু জল দিয়েছি যাতে মশলাটা একটু মাখো মাখো হয়। আর এখানে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিয়েছি। আলু পটলটা একটু মশলার সাথে কষিয়ে নিয়ে এবার আমি একটু জল দিয়ে দেবো, যেহেতু ঝোল ঝোল হবে তাই একটু বেশি করেই জল দেবো। এবার এটাকে চাপা দিয়ে ফুটতে দিয়ে আমি যাবো স্নান করতে। চলো, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।